নয়না তার স্বামীর মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মোবাইলের ডিসপ্লেতে অন্য একটি মেয়ের ছবি সেভ করা। নয়না ভালো করে দেখলো ছবিটি এই পরিবারের কারোর সাথে মিলে কিনা। যখন পরিবারের কারোর সাথে মিল খুঁজে পাচ্ছিল না, তখনই শান্তশিষ্ট নয়না মন বদলে গেল। শান্ত থেকে হয়ে গেল অশান্ত। নয়নার স্বামী নিলয় ওয়াশরুম থেকে বের হয়েছে। নয়নাকে বলতে লাগলো, তুমি আমার ফোন ধরেছো কেন? আমি তোমাকে কতদিন বলেছি তুমি আমার ফোনে হাত দেবে না। এতবার বারণ করার পরে তুমি আমার কথা কেন শুনতে চাও না? নয়না নিলয়ের কথা শুনে আরো রেগে গেল আর বলতে লাগলো, আমি তোমার ফোন হাতে না নিলে তোমার জন্য সুবিধা হয়, তাই না? নিলয় বলল, একদম বাজে কথা বলবে না। তুমি খুব ভালো করেই জানো আমার কোনোদিনও কোনো মেয়ের সাথে কথা হয় না। তারপর নয়না বলল, যদি কথা না হয়ে থাকে তাহলে মেয়েদের ছবি কেন মোবাইলে ডিসপ্লেতে সেভ করা থাকে? নিলয় নয়নার এই কথা শুনে নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখতে পেল নয়না যা বলছে সত্যি বলছে, কিন্তু নিলয় বুঝতে পারছে না কি করে তার মোবাইলে ছবিটা চলে আসলো। নিলয় বলল, তুমি বিশ্বাস করো আমি এই মেয়েকে চিনি না। নয়না বলল, চিনেও যদি না চেনার ভান করে থাকো তাহলে তোমাকে আর কি করে চেনাবো? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে আর সংসার করব না। তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি ঘর করতে পারবো না। আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব। এই কথা বলে ঘর থেকে নয়না বেরিয়ে আসলো। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হচ্ছে আমার সাথে? এই মেয়েকে আমি চিনি না, আর কখনো দেখিওনি। তাহলে এই মেয়ের ছবি আমার মোবাইলে আসলো কি করে? ড্রয়িং রুমে বসে আছে মোমিন সাহেব, তার পাশে বসে আছে মোমিন সাহেবের স্ত্রী আমেনা। মোমিন সাহেব বলতে লাগলো, আমার সংসারের সুখ দেখে আমার নিজের কাছেই ভালো লাগছে। সংসারের সুখ ফিরে এসেছে। যেদিন থেকে বৌমাই সংসারে এসেছে আমাদের বৌমা একটা লক্ষ্মী বৌমা। মোমিন সাহেব বলল, বৌমার দিকে খেয়াল রাখবে, বৌমার যেন কোনো সমস্যা না হয়। এমন সময় ড্রয়িং রুমে আসলো নয়না। নয়না এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। মোমিন সাহেব আর আমিনা বেগম নয়নার কান্না দেখে বুঝতে পারছে না কেন কান্না করছে। মোমিন সাহেব বলল, কি হয়েছে বৌমা, কান্না করছো কেন? নয়না বলল, আপনার ছেলে আমাকে ধোঁকা দিয়েছে। আপনার ছেলের সাথে আমি এরকম করে থাকতে পারবো না। নয়নার মুখে এমন কথা শুনে শ্বশুর আর শাশুড়ি অবাক হয়ে গেল, বুঝতে পারছে না কিছু। মোমিন সাহেব বলল, বৌমা তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলে তোমাকে কি করে ঠকাবে? নয়না বলল, আপনার ছেলে অন্য মেয়েদের সাথে সম্পর্ক শুরু করে দিয়েছে। মোমিন সাহেব আর আমিনা বেগম এইসব কথা শুনে নয়নাকে বলল, আর যাই করুক না কেন আমার ছেলে এমন কোনো ভুল করতে পারে না। নয়না বলল, আমি নিজেই প্রমাণ। আপনার ছেলের মোবাইলের ডিসপ্লেতে মেয়ের ছবি সেভ করে রেখেছে। এবার আপনিই বলুন আপনার ছেলের ছবি কেন মোবাইলে রাখবে? এই কারণেই রেখেছে, কারণ আপনার ছেলে তাকে ভালোবাসে। আমিনা বেগম বলল, বৌমা তোমার কথা ভুল হচ্ছে। আমার ছেলে এমনটা করতে পারে না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। নয়না বলল, আমি আপনার ছেলেকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার ছেলে এমন অসৎ পথে চলে যাবে বুঝতে পারিনি। আমি বলে দিলাম আমি আপনার ছেলের সাথে সংসার করব না। এই কথা বলে নয়না সেখান থেকে চলে গেল। মোমিন সাহেব আর আমিনা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। নয়না তখন রান্নাঘরে কাজ করছিল। এমন সময় নিলয় রান্নাঘরে চলে আসলো। এসে দেখতে পেল নয়না রান্নাঘরে। নিলয় নয়নাকে বলল, দেখো আমি কোনো ভুল করতেই পারি না, তুমি বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে চিনি না। নয়না বলল, আমার যা প্রমাণ পাওয়ার তা আমি পেয়ে গেছি। আমাকে তুমি আর কোনো অজুহাত দেখিও না। আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমার সাথে সংসার করব না। আমি আশা করি তুমি এই নিয়ে আমাকে আর কথা বলবে না। নিলয় এবার চুপ হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। নিলয় বলল, এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আমার মা বাবা, তারপরে তোমাকে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি ভালো থাকতে পারবো না। নয়না বলল, তুমি ভালো থাকতে পারো কি না পারো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এমন সময় নিলয়ের ছোট বোন প্রিয়া আসলো। এসে বলল, আমার ভাইকে আমি ভালো করেই চিনি। আমার ভাইয়ের প্রতি বিশ্বাস রয়েছে, আর ভাই কোনো মেয়ে মানুষকে ঠকাতেই পারে না। নয়না বলল, আমরা স্বামী স্ত্রী কথা বলছি, তুমি কেন কথা বলতে এসেছো? তুমি আমার সাথে কথা না বললেই ভালো হয়। প্রিয়া বলল, আমার মনে হচ্ছে তুমি আমার ভাইকে ঠকাচ্ছ। আমার ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য তুমি আমার ভাইয়ের উপরে দোষ চাপাচ্ছ। এ কথা বলার সাথে সাথে নয়না প্রিয়ার গালে কষে চর বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আর বলবেই বা কি করে? আমি তো তোমাদের বাড়িতেই থাকবো না। এই কথা বলে নয়না রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ভাইয়া তুমি চিন্তা করো না, ভাবি যদি তোমাকে না ঠকিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তুমি ভাবিকে পাবে। এই কথা বলে প্রিয়া সেখান থেকে বেরিয়ে আসলো। নিলয় সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। এর কিছুদিন পর নিলয় অফিসে বসে কাজ করছিল। এমন সময় অফিসের পিয়ন এসে নিলয়ের হাতে একটি কাগজ দিয়ে বলল, স্যার একটি মেয়ে আপনার কাছে এই কাগজটি দিতে বলেছে। নিলয় বুঝতে পারেনি কাগজ কিসের। তারপর কাগজটি খুলে দেখতে পেল ডিভোর্স লেটার। মাহি নিলয়কে ডিভোর্স লেটার পাঠিয়েছে। নিলয়ের সাথে রাগ করে মাহি তার বাবার বাড়ি চলে গিয়েছিল। সেদিনের পর থেকে নিলয় একা একাই থাকতো। নিলয় অনেকবার চেষ্টা করেছিল মাহিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য, কিন্তু মাহি এই বাড়িতে ফিরে আসেনি। নিলয় শুধু বারবার একটা কথাই ভাবতো, যে ভুল আমি করিনি তার
সাজা আমাকে পেতে হচ্ছে। তারপর ডিভোর্স লেটার হাতে পেয়ে কি করবে বুঝতে পারছে না। অফিস থেকে বেরিয়ে আসলো। বাসায় এসে দেখতে পেল মোমেন সাহেব সোফার উপরে বসে রয়েছে। নিলয় অসময়ে বাড়িতে ফিরে আসার পর মোমেন সাহেব নিলয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ছেলেটা আজ অসময়ে বাড়ি ফিরে এলো কেন, আর ফিরে আসবেই না কেন? মনের ভেতর যদি কোনো শান্তি না থাকে তাহলে কাজে মন বসবে কি করে? মোমেন সাহেব বলল, বাবা আজ অসময়ে তুই অফিস থেকে ফিরে এলি। তারপর নিলয়ের হাতে থাকা কাগজটি মোমেন সাহেবের হাতে ধরিয়ে দিল। মোমেন সাহেব কাগজটি হাতে নিয়ে দেখতে পেল ওটা একটি ডিভোর্স লেটার। মোমেন সাহেব বলল, এই কাগজ তোমার কাছে কি করে আসলো? নিলয় বলল, তোমার বৌমা আমাকে তালাক দেবে, আমি কোনো ভুল করিনি, তবুও বিনা কারণে আমাকে তালাক দিতে চাচ্ছে। আমি যদি ভুল করতাম তাহলে আমি ভুল স্বীকার করে নিতাম বাবা। এমন সময় আমেনা বেগম প্রবেশ করলো। বাপ ছেলেকে একসাথে দেখে আমেনা বেগম জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? বাপ ছেলে দুজন বসে রয়েছে কেন? মোমেন সাহেব বলল, নিলয়কে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মোমেন সাহেবের মুখে এমন কথা শুনতে পেয়ে আমেনা বেগম বলল, বৌমা চাইলেই এমন করতে পারে না, আমি বৌমার সাথে কথা বলবো। নিলয় বলল, না, আমার জন্য তোমাদের কারো কাছে ছোট হতে হবে না। আমেনা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আমার ছেলে এমন কাজ করতেই পারে না, কিন্তু বৌমা এমন কেন করলো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল। এদিকে দেখা যাচ্ছে নয়না একটি ছেলের সাথে খুব হাসাহাসি করে কথা বলছে। আসলে নয়না তার স্বামীকে ডিভোর্স দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ছেলেটি। নয়না এই ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে। ছেলেটি বলল, তুমি কবে তোমার স্বামীকে ডিভোর্স দিচ্ছ? তুমি যদি তোমার স্বামীকে ডিভোর্স না দাও তাহলে তো আমরা এক হতে পারছি না। নয়না বলল, আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আমার স্বামীর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তারপর তুমি আমি দুজনে আমাদের মতো করে চলতে পারবো। এতক্ষণ ধরে যে ছেলেটিকে দেখছিলেন ছেলেটির নাম বাবলা। বাবলা বলল, তুমি তোমার স্বামীর কাছ থেকে এমনিতেই ডিভোর্স নিয়ে নেবে। যদি তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিতে চায় তাহলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। নয়না বলল, কিন্তু আমার স্বামী তো আমাকে তালাক দিতে চাচ্ছে না, তাহলে আমি কি করে টাকা পাবো? ভাবনা বলল, বর্তমান আইন অনুযায়ী যদি মেয়েরাও তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, আর তুমি তো তোমার স্বামীর নামে একটা মিথ্যে অপবাদ দিয়ে দিয়েছো। গল্পের শুরুতে আপনারা দেখতে পেয়েছিলেন একটি মেয়ের ছবি। আসলে এই মেয়েটির ছবি ছিল মিথ্যে বানোয়ার। এই মেয়ের সাথে নিলয়ের কোনো সম্পর্ক নেই। নিলয় ওই মেয়েটিকে চেনে না। নয়না বলল, আমি তোমার কথা এইসব কাজ করেছি, তুমি যেমনটা বলেছো আমি ঠিক তেমনটাই করেছি। এখন যদি কাজ না হয় তাহলে কি করব? বাবলা বলল, তোমার স্বামী যদি তোমাকে তালাক না দেয় তাহলে না তোর মামলা ঢুকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী তোমাকে তালাক দিতে বাধ্য থাকবে। নয়না বলল, ঠিক আছে, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। অনেকদিন ধরে আমি তোমাকে কাছে পাই না, আসো তুমি আমাকে একটু জড়িয়ে ধরো। তারপর নয়না আর বাবলা একে অপরকে জড়িয়ে ধরলো। স্বামীকে ঢুকিয়ে বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করেই যাচ্ছে নয়না। এর কিছুদিন পর বাবলা এবং নয়না দুজনে একটি রেস্টুরেন্টে বসে রয়েছে। এমন সময় রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছিল নিলয়ের ছোট বোন প্রিয়া। প্রিয়া দুজনকে একসাথে দেখে বুঝে উঠতে পারলো কি হয়েছে। তারপর সাথে সাথে মোবাইল বের করে তার ভাইকে ফোন করতে লাগলো। নিলয় তখন অফিসে বসে কাজ করছিল। মোবাইল বের করে রিসিভ করে সব কথা শুনতে পেয়ে পাগলের মতো অফিস থেকে বেরিয়ে আসলো। কিছু সময় পর দেখা যাচ্ছে নয়না ও বাবলা দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবে। ঠিক সে সময় প্রিয়া সামনে এসে দাঁড়ালো। প্রিয়া বলল, ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি তো আমার ভাইকে ছেড়ে দিয়েছো। নয়না বলল, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমাকে তুমি যেতে দাও। এমন সময় নিলয় সেখানে এসে উপস্থিত হয়ে নয়নার দিকে তাকিয়ে রইল। নিলয় বলল, এতদিনে আমি বুঝতে পেরেছিলাম তোমার কারো সাথে সম্পর্ক রয়েছে, এখন প্রমাণ হলো, আমার কথাই সত্যি হলো। আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমার কাছে ডিভোর্স নিতে চেয়েছিলে, আজকের পর থেকে কোনো অপবাদ দিতে হবে না, অপবাদ ছাড়াই তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তবে তুমি ভেবো না, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো একদিন সেও তোমাকে রাস্তায় ফেলে চলে যেতে পারে, কারণ কারো সংসার ভেঙে কেউ কখনোই সুখী হতে পারে না। প্রিয়া বলল, ভাই ভালোই হলো, কোনো বেঈমান মেয়ের সাথে তোমার সংসার করতে হবে না, আজ থেকে তুমি অপবাদ থেকে মুক্ত রইলে। এই কথা বলে নিলয় আর প্রিয়া সেখান থেকে চলে গেল। নয়নার বাবলা অপরাধবোধ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।